আজ একটা সিম্পল চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা আমার কাছে আজ 1 কিলো পরিমাণের চিকেন আছে। চিকেনের সাইজগুলো দেখে নিন। এই যাচ্ছে চিকেনের সাইজগুলো, খুব বড়ও না আবার খুব ছোটও না, ঠিক আছে। মিডিয়াম সাইজের একটা পিসেস করা আছে। এটাকে আমি হালকা হলুদ আর নুন আর একটু অল্প সর্ষের তেল দিয়ে মেরিনেট করে রেখেছি, যাতে একটু সর্ষের তেল আর হলুদ দিলে আপনাদের গন্ধ যেটা চিকেনের থাকে সেটা অনেকটা কেটে যায় আর খুব সুন্দর হয় দেখতেও আর ভালো লাগে। নর্মাল কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা দেবো এর মধ্যে, একদম সিম্পল বানাবো, দেখে নিন কেমন। কিছু হচ্ছে 1 কিলো আমার পরিমাপের চিকেন আছে, তার জন্য এই একটা রসুন, এইটুকু আদা আর দুটো ছোট সাইজের টমেটো, আর এখানে আলুটা যেগুলো বড় সাইজ থাকবে সেইগুলো আপনারা অর্ধেক করে নিতে পারেন, আর যেগুলো ছোট সাইজ থাকবে সেগুলো আপনারা গোটাও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর কিছুটা পেঁয়াজ, এই ধরুন 4টে পেঁয়াজ, ঠিক আছে। এই যাচ্ছে পেঁয়াজ। আলুটা আমরা জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুটার রঙটা একদম ফ্রেশ থাকে, কালো না হয়ে যায়। কড়াইতে অল্প কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম, একদম অল্পই নেবেন কারণ আমরা চিকেনটাতেও অল্প একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, তো সেই কারণে অল্পই সর্ষের তেল নেবেন। এটা হিট হয়ে গেলে, গরম হয়ে গেলে ওখানে আমরা আলুটা ভেজে নেব। তেলটা হিট হয়েছে কিনা চেক করার পর আপনারা আলুগুলো দিয়ে দেবেন। তাতে সুন্দর কালার আসার জন্য আমরা অল্প একদম একটু হলুদ দিয়ে দেব, যাতে কালারটা খুব সুন্দর আসে আমাদের আলুতে। খুব বেশি ভাজবো না, হালকা আছে ভাজবো। খুব সুন্দর দেখুন আলুটাতে কালার আসছে, একটু হলুদ দিয়ে দিলে সুন্দর কালার আসে। আলুটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউনিশ কালার চলে এসছে। আমরা ততক্ষণ আলুটা আরেকটু হয়ে যাক, আমরা ততক্ষণ মশলাটা রেডি করে নিই। আমরা মশলাটা এখন রেডি করে নেব। মশলাটা আমি এই যে রসুন, আদা আর অল্প 1 চামচ আমি জিরে নিয়েছি, এটা এখন গ্রাইন্ডারে আমরা পেস্ট করে নেব। আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে, এবার এটা আমরা তুলে নেব। বাটিতে তুলে রেখে দিলাম, বাটিতে তুলে নিলাম। আমাদের মেরিনেট করে রাখা মাংসটা আমরা যে তেলটাতে পেঁয়াজ ভেজে রেখেছিলাম না, সেই তেলটাতে, আর তেল কোনো কিন্তু এক্সট্রা দিলাম না, ওই তেলটার মধ্যেই আমরা এই ভেজে এই মাংসটা, মেরিনেট করে রাখা মাংসটা আমরা দিয়ে দেবো।
আমরা চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। এতে অনেকগুলো ভালো সাইড আছে, যেমন চিকেনটাতে হালকা স্মেলসে থাকে, সেটা থাকে না। আর এই যে অনিয়নটা, এই পেঁয়াজটা যে আমরা তেলটার মধ্যে ভেজেছিলাম, ওই তেলটা ওই তেলটার মধ্যেও মাংসের যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব থাকবে। আর ওর যখন আমরা পেঁয়াজ ভাজবো খুব সুন্দর একটা স্মেল হবে। মাংসটা দেখুন ভাজা হয়ে গেছে, হালকাই ভাজবো, বেশি ভাজবো না। ভাজা আমাদের হয়ে গেছে, এবার এটা আমরা তুলে নেব। মাংসের তেলটার মধ্যেই এটা ভালো করে ভাজা হয়ে গেলে, এই যে 4টে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এবার এটা আমরা দিয়ে দেবো। এক্সট্রা কোনো আমি তেল দিলাম না। মাংসটা যে ভেজেছিলাম না, ওতে একটু হালকা তেল ছেড়েছিল না, মাংসের মধ্যে তো একটা সবজি থাকে। তারপর মাংসটাতে আমরা একটু সর্ষের তেলও মাখিয়ে রেখেছিলাম, সেজন্য আর এক্সট্রা তেল দিলাম না। এটার মধ্যে এবার পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন করে ভাজবো। তারপর আমরা আদা বাটা এবং রসুন বাটা, আর যেটা আমরা আগে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর অল্প একটু জিরে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এবার ভাজা যে মাংসটা আমি তুলে রেখেছিলাম না, ওটার মধ্যে একটা সিম্পল ম্যারিনেশন করব। একটু আমি টক দই নিয়েছি, একটু ধনে গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। এটাকে এবার ভালো করে আমরা ম্যারিনেশন করে নেব। পেঁয়াজটা হালকা সুন্দর একটা ব্রাউনিশ আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে ওই যে আদা বাটা, রসুন বাটা এবং কাঁচা লঙ্কা, ওটা আমরা দিয়ে দেব। আমরা টমেটো দুটোর পিউরি বানিয়ে নেব। আমাদের পেঁয়াজটা আর আদা রসুনটা সুন্দর দেখুন কষা হয়ে গেছে, সুন্দর সাইড দিয়ে তেল মানে তেল বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমরা কিছু ড্রাই পুরো মশলা দিয়ে দেবো, যেমন হলুদ, এটা হচ্ছে আমরা গরম মশলা, আমি একটা স্পেশাল মশলা দিয়েছি, এখানে এটা আমরা একটু পরে আমাদের চাইলে আলু করবো। আমি দুধ দিলাম, তেল ভালো করে কষিয়ে নেবো। পিউরিটা বানিয়ে রেখেছিলাম না, পিউরিটা আমরা অ্যাড করলাম, টমেটো পিউরি। টমেটো দেওয়ার পর খুব সুন্দর করে কষিয়ে দেওয়া হবে, আলু কষিয়ে ভালো হবে, টমেটো একদম আচ্ছা হয়ে চলে যাবে। সুন্দর করে আমরা কষিয়ে নেবো টমেটোর সাথে, যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার এবং চার সাইড থেকে সুন্দর তেল না সরে যাওয়া পর্যন্ত। মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, চার সাইড দিয়ে খুব সুন্দর তেলও ছড়ে গেছে মশলাটা। আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা আমরা এবার দিয়ে দেবো ওতে। করবে হ্যাঁ, আজকে কি ভেজ? কি বলছে? মাংসটার কালারটা কি অসাধারণ, আর এর ফ্লেভার সেন্ট যেটা আপনারা পাবেন, দারুণ একটা সেন্ট হবে। একবার এইভাবে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আমরা এই কন্ডিশনে আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলো আমরা দিয়ে দেবো।
কালার এবং এর গন্ধ দুটোই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এতে আমরা হালকা গরম জল অ্যাড করব। হালকা গরম জল অ্যাড করলাম। মাংসটা যেটাতে ম্যারিনেশন করে রেখেছিলাম ওই বাটিটাতে একটু গরম জল করে নিয়েছিলাম, সেই জন্য কালারটা অমনি ছিল। এমনি আপনারা নর্মাল গরম জল দিয়েও দিতে পারবেন। আগেই আমার মাংসটা সুন্দরভাবে ভেজে রেখেছিলাম, তার উপর আবার খানিকক্ষণ কষে নিলাম সুন্দর করে, তারপর গরম জলটা দিয়ে আর এই মাংসটা টেস্ট করলাম, আমার একটু নুন কম পড়েছে। আপনারা আপনাদের টেস্ট মতন এতে সল্ট অ্যাড করে দেবেন। এবার এটা কভার করে দিলাম। অল্প করেই ধনেপাতা দিচ্ছি, ঠিক আছে? যা ধনেপাতার দাম বেড়েছে অল্পই থাক। বর বললো তোমার টাকার কথা আর ভেবে লাভ নেই, আর একটু ধনেপাতা দিয়েই দাও। দিয়েই দিলাম আমিও আর একটু। ওকে, তোমার বসেন, আলুটা জ্বালো তো। কুকুর আছে, সে দেখে চলে এসেছে। কোথায় বেবি? বসো। ও মাই গড, স্পেশাল আমাদের চিকেনটা কেমন হয়েছে বলো খেয়ে। মামা দেখেই তো বাবাই, দেখি বাড়ি এসে পড়বো। ও হো হো, একটা চিকেন তোলো। কোনো কথা হবে না। সাংঘাতিক। আমাদের দিকে এরকম করে ক্যামেরার দিকে একটু করে মাখিয়ে ধরো। খাও উইথ চিকেন।